রওনা দিচ্ছি। বিসমিল্লাহ। রাত 2টার সময় বের হচ্ছি হোটেল থেকে। বেশি পয়সা জমলে যা হয়, ভাবতেছি কি করা যায়। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কি খবর সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের সামনে। সকাল সকাল বের হয়ে চলে আসছি। শেষবারের মতো আমরা ডাল লেকটা দেখে যাচ্ছি। হ্যাঁ, কারণ আজকে আমাদের কাশ্মীরের শেষ দিন। আর সিলভিয়া খুব কষ্ট পাচ্ছে মনে। মন খারাপ, সকাল থেকে মন খারাপ লাগতেছে। কেন তোমার মন খারাপ লাগতেছে না? হ্যাঁ, আমিও মিস করব সুন্দর একটা জায়গা। মানে শেষ তো। দেখেন আপনারা আমার পিছনে কি সুন্দর ভিউ। সকাল সকাল একটা ড্রিমি ভিউ। জাস্ট পাহাড়গুলো বের হচ্ছে, মেঘ সরে যাচ্ছে, আকাশ ক্লিয়ার হচ্ছে, আর হচ্ছে ভিজিবল হচ্ছে আস্তে আস্তে, এরকম লাগতেছে। যাই হোক, এখন হচ্ছে হেঁটে হেঁটে কোথাও সকালের নাস্তা করার কিছু একটা জায়গা খুঁজবো। ডাল লেকের 11 বা 12 নম্বর ঘাটের মাঝখানে একটা ভেজ রেস্টুরেন্টে চলে আসলাম, দিল্লি রাসিক। এখন তো আর্লি মর্নিং, তাই অনেক দোকানপাটি বন্ধ, তাই এটা খোলা পেলাম, এটাই বসে পড়লাম। ডাল ফ্রাই। তো আমাদের পরোটা চলে আসছে, হচ্ছে অয়েল ফ্রি পরোটা বলে নিছি, তেল ছাড়া দিতে অনেক কষ্টে বুঝাচ্ছিলাম। সকালে মেইনলি পরোটার সাথে আমরা ডিম ভাজি খাইলে ভালো লাগতো, বাট যে কয়েকটা দোকান খোলা সবই ভেজ, ডিম পাওয়া যায় না। 3 কোনা শেপের বিশাল বড় একটা পরোটা দিচ্ছে, একটা দিয়ে পেট ভরে যাচ্ছে। পিৎজার মতো। পরোটা একটু লবণ কম লাগতেছে দেখে যখন ডাল বেশি দিয়ে খাচ্ছি তখন আমার ভালো লাগছে। ডালটা খুব মজা, এটাই মশলাটা আমার পারফেক্ট লাগতেছে, বেশি লাগতেছে না। যদি আপনারা কখনো এই ভেজ রেস্টুরেন্টগুলোতে আসেন, তাহলে পনির অথবা ডালের আইটেম খাবেন, এগুলো মজা হয়। তো খাওয়া দাওয়া শেষে কফি অর্ডার করলাম। এখানে হচ্ছে চায়ের মধ্যে মাসালা চাটা বেশি পাওয়া যায়। দুধ চা অর্ডার করলেই হচ্ছে মাসালা চা দেয়, বাট মাসালা চা আসলে সবসময় ভালো লাগে না, অ্যাভেলেবল এত দুধ চা নাই, বাট কফিটা অনেক ভালো হয়। স্মেলও সুন্দর, টেস্টও মজা। সকাল সকাল শিকারা কম ছিল, আর এখন হচ্ছে ঘাটে এসে একটার পর একটা ভিড়ছে। প্রতিটা ঘাটে এক একটা স্ট্যান্ড। বাস স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডের মতো জ্যাম লেগে থাকে। সবাই খালি এসে এসে ডেকে ডেকে জিজ্ঞেস করে শিকারা দিয়ে পার হবো নাকি। এটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই, তাই না? না, বাটারস্কচ ক্যারামেল নাই। হ্যাঁ, এইটার পোস্টার হচ্ছে কাশ্মীরের জায়গায় জায়গায় দেখছি, এর জন্য এই আইসক্রিমটা ট্রাই করতেছি, দেখে খেতে ইচ্ছা হয়। তারপর হচ্ছে আমরা অনেক চকলেট কিনে নিছি। ইন্ডিয়া হচ্ছে চকলেটের, আইসক্রিমের এসবের দাম আমাদের থেকে অনেক কম, সো অনেক চকলেট কিনে নিয়ে যেতে পারেন। আমরা কিনে নিছি চকলেট আর আইসক্রিম খাচ্ছি এখন। এত মজা আইসক্রিমটা, চকলেটের ভিতরে বাটার স্কচ ফ্লেভার। এটা ট্রাই করবেন কাশ্মীরে আসলে। কাশ্মীরের মানুষজন কিন্তু অনেক আইসক্রিম খায়। অনেক আইসক্রিম ক্যাফে, কালকে যখন সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছিল, শুধু আইসক্রিম ক্যাফেগুলো লাইন ধরে অনেকগুলো আইসক্রিম ক্যাফে খোলা ছিল। ঠান্ডার দেশ কিন্তু আইসক্রিম বেশি খায়। এখন আমরা আছি আমাদের হোটেল রুমে। আমাদের পুরো কাশ্মীর ট্রিপে আমরা কোন কোন হোটেলে থেকেছি সবগুলা হোটেল রিভিউ পাবেন আমাদের কাশ্মীর সিরিজের সবগুলা ভিডিওতে। আর সবগুলা ভিডিও দেখলে দেখতে পাবেন আমাদের এক একটা দিনের থেকে এক একটা দিন বেশি সুন্দর ছিল কাশ্মীর ট্রিপে। হ্যাঁ, আর এইসব জিনিস আসলে সামনের থেকে দেখলে আরো বেশি সুন্দর, ক্যামেরায় এত ভালো করে ফুটানো যায় না। ভিডিওগুলো দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। আমাদের কাশ্মীর সিরিজের কোনো ভিডিও মিস করবেন না, সবগুলা ভিডিও দেখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ট্যাক্সি স্ট্যান্ড, ঘোড়া স্ট্যান্ড বা নৌকা স্ট্যান্ড যেখানে যান না কেন, আপনার কাছ থেকে একটু বেশি বেশি নেওয়ার চেষ্টা করবে, যেমন 4-5 গুণ বেশি টাকা চাবে। তো এই জন্য আপনাকে সব জায়গায় বার্গেন করতে হবে, আর আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর এছাড়া এই জিনিসটা বাদ দিলে কাশ্মীর অনেক 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 বেশি সুন্দর, অসাধারণ, মানে অন্যরকম, অন্য লেভেলের। এটা হচ্ছে আসলে ফিল করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এই পুরা ট্রিপের শেষ দিনের গল্প এনজয় করেন। হোটেল এরিয়া থেকে এয়ারপোর্ট যেতে আধা ঘন্টার মতো সময় লাগে, কম সময়, বাট ভাড়া একটু বেশি নেয়, 1000 রুপি করে। আল্লাহ হাফেজ। আমরা চলে এসেছি এখন শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা যেহেতু ফরেনার, তাই যেদিন শ্রীনগর এয়ারপোর্টে এসেছিলাম তখন ফরেনার অ্যারাইভাল ফর্মটা ফিল আপ করে দিতে হয়েছিল পাসপোর্টের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে। আবার এখন বের হবার সময়ও একইভাবে একটা ডিপার্চার ফর্ম ফিল আপ করে দিতে হচ্ছে। তো শ্রীনগর এয়ারপোর্ট হচ্ছে খুবই সিকিউর। এয়ারপোর্টে ঢোকার আগে একবার চেকিং হচ্ছিল সবকিছু, ঢোকার পরেও কয়েক দফায় সব চেকিং শেষে মেইন গেটে এসে আমরা এখন বসলাম, ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের হচ্ছে দুপুর 1:30টার সময় ফ্লাইট। আচ্ছা,
আর আমরা কিন্তু আগে ঢাকা যাচ্ছি না ডিরেক্ট, আমরা এখন প্রথমে দিল্লি যাচ্ছি। দিল্লিতে আমাদের 15 ঘন্টার একটা ব্রেক হবে, তারপর আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ইয়েস, আর এখানে বসে বসে হচ্ছে ভিউ দেখতেছি, এয়ারপোর্ট থেকে ভিউ। আমি কাশ্মীর মিস করতেছি, এই জন্য হচ্ছে ওয়ালপেপার দিলাম কালকের ট্রিপের ছবি থেকে। কত সুন্দর 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 ছবি না? উঠছে। হ্যাঁ, অনেক সুন্দর। মিস করতেছি, আল্লাহ বাঁচা রাখলে আবার মানে আসবে। একটা ট্রিপ যখন শেষ হয়ে যায় লাস্টের দিন যাওয়ার সময় ওই দিনটা মানে পুরো ট্রিপের মেমোরিগুলা মিসিং হতে থাকে। রওনা দিচ্ছি, বিসমিল্লাহ। আমরা এখন শ্রীনগর থেকে দিল্লি যাচ্ছি বিস্তার এয়ারলাইন্সে, 1.5 ঘন্টার একটা ডোমেস্টিক ফ্লাইট। আমরা ট্যুরের শুরুতে ঢাকা থেকে শ্রীনগর এসেছিলাম সেম ভাবে সেম এয়ারলাইন্সে। সো পুরো ফ্লাইট ডিটেলস পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ট্যুরের এপিসোড 1 ব্লগে। হিমালয় পর্বতমালাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, জানি না আবার আসা হবে নাকি। তবে বরফে মোড়ানো পাহাড়ের যে স্মৃতিগুলো এবার সাথে নিয়ে গেলাম তা আসলে কখনোই ভুলার মতো না। হঠাৎ বললো সামনে ওয়েদার খারাপ, সিট বেল্ট বাঁধতে। এটা বললে আবার আমার একটু ভয় লাগে ভাই। কিছু হবে না, ইনশাআল্লাহ। সো আমাদের প্লেনে খাবার দাবার দেওয়া হলো, একটা পানি, এটা হচ্ছে একটা বিস্কুট, তারপরে হচ্ছে লেমন ওয়াটার, এটাও মাসালা। ও সেই আগের দিনের মতো যাওয়ার সময় যে দেওয়া হয়েছিল। আর এটাও ভালো, এটা হচ্ছে ভেজ পান, একদম গরম গরম। কাশ্মীর যাওয়ার সময় আগেবার এটা দিছিল, এটা সেই মাসালা লেমন জুস, অনেক ভালো। यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। किसी भी प्रकार के फीडबैक के लिए हमारी वेब কি যে গরম, কিসের মধ্যে এসে পড়লাম আমরা। শীতের দেশ থেকে মনে হচ্ছে কি গরমের মরুভূমিতে ফেলাই দিচ্ছে এসে। সো ওয়েলকাম টু দিল্লি। আমরা এখন কোথায় আছি? দিল্লির কোনাট প্লেসে। এটা আসলে দিল্লির নাইট লাইফের জন্য খুবই ফেমাস একটা এরিয়া। আমরা আগের দিনও আসছিলাম, মানে ট্রিপের প্রথম দিনও আসছিলাম, আজকে হচ্ছে শেষের দিন। আগের দিন ভালো লাগছিল তাই আজকে আবার চলে আসছি। আর আমাদের হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। রাতে এই জায়গাটা জমজমাট থাকে, চারপাশে অনেক লাইটিং সুন্দর। তো এখন হচ্ছে এখানে আশেপাশে ঘোরাঘুরি করব। কোন পাশে? মানে কত বড় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা হ্যাঁ, যাচ্ছে। বিশাল বড়। হ্যাঁ। ওই যে এটা আরো এক জায়গায় দেখছি, আমরা এয়ারপোর্ট থেকে যখন আসতেছিলাম, মানে অনেক বড় বড় বিশাল পতাকা লাগায় ওরা রাস্তার অনেক মাঝে মাঝে। এটা দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর। দিল্লির রাস্তায় চারপাশে শুধু হলুদ সিএনজি দেখা যায় একটু পর পর। আমি আজকে হলুদ রঙের জামা পরে আসছি, এটা কিন্তু ওদের সাথে ম্যাচিং করে আসি নাই। আমি জানতাম কলকাতায় হলুদ ট্যাক্সি পাওয়া যায়, বাট দিল্লি শহরে এসে মানে জায়গায় জায়গায় লাইন ধরে হলুদ সিএনজি, দেখতে ভালোই লাগে। কোনাট প্লেসটা মেনলি অনেক বড় এরিয়া, অনেকগুলো ব্লকে ভাগ করা, আর চারপাশ দিয়ে হাঁটার জন্য ওয়াকওয়ে খুব সুন্দর। রাতের বেলা শপিং করার জন্য খুব ভালো একটা প্লেস আর কি এটা। আর এখানে সাবওয়ে, তো ইন্ডিয়ান সাবওয়ের রাস্তা, নিচে চলে গেলে ইন্ডিয়ান সাবওয়ে পুরো শহরকে কানেক্ট করে। ও আচ্ছা। দিল্লিতে রাস্তাঘাটে আসলে তেমন একটা ট্রাফিক পুলিশ দেখা যায় না, অল্প পরিমাণে, কিন্তু সবাই নিজেরাই সিগন্যাল মেনে চলে, তাই রাস্তা পার হতে সুবিধা হয়। বাট আমাদের ঢাকা শহরের মতোই জ্যাম, হালকা জ্যাম, একটু পরপর দেখা যায়। জুস দাও না, নিচেরটা নাও, অরেঞ্জ বা কিছু একটা। এটা পাইছি, এটা আমরা মেঘালয়ে অনেক খাইছি। হ্যাঁ, আমার প্রিয় ছিল ফ্রুটি। ঠান্ডা ঠান্ডা জুস কিনে নিলাম। 24/7 পুরো থাইল্যান্ডের 7-Eleven-এর মতো। রাস্তার এই পাশ দিয়ে হচ্ছে অনেক স্ট্রিট শপিং, অনেক জিনিস। অনেক ঠান্ডা, অনেক রিফ্রেশিং। ইন্ডিয়ার শ্রীলেদার্সের নাম অনেক শুনেছি, যারা চিনেন রিভিউ জানাবেন কমেন্টে। আর যারা এখনো ভিজিট করেননি তাদের বলবো এখানে বেশ রিজনেবল প্রাইসে মেয়েদের জুতা, ব্যাগ, এছাড়া ছেলেদের জন্য লেদারের ভালো কোয়ালিটির সব প্রোডাক্ট পাওয়া যায়। সো এসব জিনিস কিনতে চাইলে এখানে চলে আসতে পারেন। 439 রুপি, 999। আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। এটা হচ্ছে কোনাট প্লেসের ফেমাস একটা হালাল রেস্টুরেন্ট, খান চাচা। হ্যাঁ, সুন্দর। এখন প্রায় 10টার মতো বাজে, মার্কেট টার্কেট সবই বন্ধ বন্ধ অবস্থা, খোলা নাই বলতে গেলে। খাওয়ার দোকানগুলো খোলা আছে আর কি। আমরা তখন শপিং টপিং করে আসলাম, অনেক ঘোরাঘুরি করছি। অনেক দ্রুত শপিং করতে হয় কারণ 9টার সময় সব বন্ধ হয়ে যায়। আর একটু খোলা থাকলে ভালো হতো, তাই না?
টুরিস্টদের জন্য ভালো হইতো আর কি। টাইম কম হয়ে গেছে। যাই হোক, এখন আমি অর্ডার দিয়ে আসলাম, টোকেন কল করলে তারপর খাবার নিয়ে আসবো। এখানকার ম্যাক্সিমাম রেস্টুরেন্টে 2টা ফ্লোর থাকে, নিচে অর্ডার নেয় আর উপরে বসে খেতে হয়। IPL এর লাইভ খেলা চলতেছে, খেলা এত রাত পর্যন্ত চলে, সব দোকানপাট আরো রাত পর্যন্ত চললে ভালো হইতো আসলে। সেলফ সার্ভিস এখানে। সো আমরা নিয়েছি হচ্ছে চিকেন শিক কাবাব, বড় বড় 4 পিস শিক কাবাব দেওয়া। কাবাবের সাথে খাওয়ার জন্য হচ্ছে রুটি, চিকেন মালাই টিক্কা। রুমালি রুটিতে রোল বানানো। শিক কাবাবের প্রাইস পড়ছিল 250 রুপি, আর এই মালাই রোলের প্রাইস পড়ছিল 270 রুপি। সব মিলে কোকটোক সহ টোটাল বিল আসছে প্রায় 700 রুপির মতো। মজা, অনেক মজা। স্মোকি একটা ফ্লেভার আসতেছে কাবাবে। চিকেনটা সুন্দর একটা কালার, পিঙ্কিশ টোন, আর চিকেনটা অনেক সফট। এই কয়দিন আসলে আমরা অনেক রাইস টাইপ আইটেম খাইছি, তাই বিরিয়ানি টাইপ খাবার খেতে ইচ্ছা করতেছিল না। এখানে আবার প্লেন রাইস নেই, শুধু বিরিয়ানি পাওয়া যায়, তাই আজকে এই রোল আর কাবাব আইটেমগুলো অর্ডার করলাম। আমার কাছে মনে হয় আমি এর চেয়ে মজার মনে হয় কখনো চিকেন মালাই টিক্কা খাইনি। এই যে চিকেনটা যে স্মোকি, এটা দেখে বোঝা যাচ্ছে। ক্রিমি চিকেন, আর সাথে ঠান্ডা ঠান্ডা কোক, অনেক রিফ্রেশিং। চিকেন শিক কাবাব কি সুন্দর দেখতে। রুটি এভাবে র্যাপ করে দিচ্ছে। র্যাপিং করে দেওয়া, রুটিটা অনেক গরম আছে, রুটির সাইজ। সসটা বেশি মজা, এটা মানে মেয়োনেজের সাথে পুদিনা পাতা ধনিয়া পাতা এসব দেওয়া, গ্রিনিশ টাইপ কালার সসটা। কাবাব দিয়ে খেতে ভালো লাগতেছে। কাবাবগুলোর টেস্ট কিন্তু আমাদের দেশের মতো না, টেস্ট একটু ডিফারেন্ট, নরম মজা। তো আমরা খাওয়া দাওয়া করলাম খুব অল্প সময়, আসলে দিল্লির এই শহরের এই জায়গাটুকুতে থাকলাম। বেশি সময় থাকলে হয়তো আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারতাম, বাট আমাদের হাতে সময় একদম কম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইট আজকে কয়টায়? ভোর 6:20। মিডনাইটে হচ্ছে আমাদের এয়ারপোর্ট যেতে হবে, এটাই সবচেয়ে আজব ব্যাপার। তো এই জন্য হচ্ছে এই জায়গাটায় সময় কাটালাম, এখন হচ্ছে আমাদের হোটেলে যাব। অনেক অনেক ব্র্যান্ডের শপ আছে আশেপাশে, বাট সব বন্ধ হ্যায়। এটা না হিন্দি? হ্যাঁ, সব বন্ধ है। আমি হিন্দি শিখে গেছি ঘুরতে ঘুরতে। আর আমি তো এক্সপার্ট হয়ে গেছি। সো আমরা রেডি, রাত 2টার সময় বের হচ্ছি হোটেল থেকে। এই প্রথম এরকম টাইমে রওনা দিচ্ছি, আজব। কি করার আছে পরে ফ্লাইট। তো ব্যাগট্যাগ রেডি, বের হচ্ছি একদম। আজকে হচ্ছে সবচেয়ে অল্প লোয়েস্ট টাইমের জন্য আমরা হোটেলে ছিলাম, হোটেলের এই রুমটাই ছিলাম। তো বের হচ্ছি, চলো। রাত 2টার পরেও দেখলাম এখানে উবার ভালোই অ্যাভেলেবেল। তো কারো এরকম আমাদের মতো মিডনাইটে এয়ারপোর্টে যেতে হলে হোটেল থেকে উবার নিয়ে যেতে পারবেন। এয়ারপোর্টে এসে ব্যাগ ড্রপ করে চলে আসলাম ডিউটি ফ্রি শপিং জোনে। নর্মালি আমি এয়ারপোর্টে আগে আগে চলে আসি, বাট আজকে সিলভিয়া বারবার বলতেছিল বেশি টাইম হাতে নিয়ে আসবে শপিং করার জন্য। সিরিয়াস, বাপরে বাপ, মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছে। আমার এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নাই, এই জন্য এটা নিচ্ছি। মেহের, তো আমি এটা নিচ্ছি, আরেকটা হচ্ছে ডি ফর ডেঞ্জার, এই দুটা নিচ্ছি। প্রতিবার ডিউটি ফ্রি শপ দিয়ে যেতে হলে এটা হচ্ছে তোমার ট্যাক্স আমাকে দেওয়া লাগবে, জরিমানা। প্রতি ট্যুরে। ঘুরাইতে নিয়ে আসা জরিমানা। তো আমাদের এয়ারপোর্টের সব কাজ শেষ, এখন হচ্ছে শুধু অপেক্ষা বাড়ি যাওয়ার। কতদিন পর যাচ্ছি। সো আমরা কেনাকাটা শেষ করে এখন একটু কফি খাওয়ার জন্য এসে বসলাম এখানে। খুঁজতেছিলাম পাই কিনা, ম্যাকডোনাল্ডসে হট কফি পেয়ে গেছি, আমরা অর্ডার করলাম। সব সিকিউরিটি চেক করে আমরা আসলাম। দিল্লি এয়ারপোর্টে কিন্তু চেকিং শেষ করতে অনেক টাইম লাগে, সো হাতে এনাফ টাইম নিয়ে এয়ারপোর্টে আসবেন। ইমিগ্রেশন নর্মালি হয়েছে, বাট চেক ইন করার সময় হচ্ছে আমাদের কাছে ভ্যাকসিন সার্টিফিকেট চেয়েছিল, সো ওইটাও সাথে রাখতে হবে। দেখে বোঝা যাচ্ছে আমরা অনেক উঁচুতে বসছি। বাকি চেয়ারগুলোর থেকে এটা একটু উঁচু। আমি প্রথমে ভাবছিলাম এটা বেবি চেয়ার নাকি। না, ঠিক আছে। ব্ল্যাক কফি সাথে আলাদা করে ক্রিম অ্যান্ড সুগার। শ্রীনগরে ঠান্ডা ওয়েদার থেকে গরম ওয়েদারের মধ্যে এসে দিল্লিতে গলা বসে গেছে। ঠান্ডা আর গরমের মধ্যে অ্যাডজাস্ট হইতে টাইম লাগতেছে, তাই এখন মন চাচ্ছিল গরম গরম কফি খাই। ইন্ডিয়াতে আমুলের দুধ, বাটার এই টাইপ আইটেমগুলো অনেক বেশি, মানে আমুল খুব পপুলার। আনপেইড অ্যাড করে দিচ্ছি আমরা। চিয়ার্স। দিল্লির এই ইন্দিরা গান্ধী এয়ারপোর্টটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট, আর ফ্যাসিলিটিসও খুব মডার্ন। বেশি পয়সা জমলে যা হয়, এতগুলা রুপি পয়সা জমে যায়। হ্যাঁ, ভাবতেছি কি করা যায়। ইন্ডিয়ায় আমি এবার নতুন করে 20 পয়সা পাইছি। পয়সাগুলো দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে আসলাম।
ঈদের নাই তো পয়সাগুলো দিয়ে পকেট ভারী হয়ে যাচ্ছে, তাই এটা নিয়ে আসলাম। এটা হলো 168 পড়ছে। তো আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 6:20 আসার মতো, যাওয়ার সময় আবার সেম ওয়েতেই ভিস্তারা এয়ারলাইন্সে আমাদের রিটার্ন ফ্লাইট। তো আশা করি ইনশাআল্লাহ 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব। ফাইনালি আমাদের কাশ্মীর ট্রিপটা শেষ। এই কাশ্মীর সিরিজের প্রতিটা ভিডিও দেখতে আপনাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন কোনো জায়গা আবার এক্সপ্লোর করতে গেলে নতুন কোনো জায়গা থেকে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রথম এমন ওয়েদারে ল্যান্ড করলাম, মজাই লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ।